আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না, সেটা হোক আপনার পরিবার বা আপনার আপনজন সন্তানেরা। কাউকেই আপনি 100% সন্তুষ্ট করতে পারবেন না। সারা জীবন আপনি তাদের জন্য দিয়ে যাবেন, তারপরে যখন একটু কম পড়বে তখনই আপনাকে বলবে আপনি কি করেছেন, কি দিয়েছেন। আসলে মানুষ আপনাকে ভালোবাসে না, মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে। তাই যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসবে, যখন দিতে পারবেন না তখন ভালোবাসবে না। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ভ্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। সকালে নাস্তা করেছি, নাস্তার কোনো ভিডিও করতে পারিনি, মনে ছিল না। আসলে আমার এরকম অনেক সময় হয়, ভাবি যে ভিডিও করব, কিন্তু এক কাজের মধ্যে অন্য কাজে চলে যায়, তখন আবার ভুলে যায় ভিডিও করার কথা। তো তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে, বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তার কিছু অংশ দেখলেন। তারপরে দুপুরের শাক এনেছিল, লাল শাক। তো লাল শাকটা কেটে নিয়েছি। লাল শাক ভাজি, আলু আর সিম দিয়ে ভাজি হয়েছিল। মুরগির মাংস রান্না করেছিলাম, আর আমার মেয়ের জন্য পাঙ্গাস মাছ ভাজি করেছিলাম। তো খাবারটা নিয়েই তো বসে খাচ্ছিলাম আর মেয়েকে একটু দিচ্ছিলাম। তো মেয়ে তো একদমই খেতে চাচ্ছিল না। আর খাওয়া দাওয়া করার পরে বেশ অনেকটা টাইম পরে আজান দিল, যখন আসরের আজানের পরে নিচে এসেছিলাম। তো মেয়েকে নিয়ে এখন রেগুলার একটু বের হওয়ার চেষ্টা করি, আর মেয়েও খুব বেরোতে চায়। বাইরে হাঁটাহাঁটি করলে, সব কিছু দেখলে ওর কাছেও খুব একটা ভালো লাগে। আর তার জন্যই তো বাইরে চলে আসলাম। বাইরে এসে বেশ অনেকটা টাইমে হাঁটাহাঁটি করেছি। আর এই তো এখন আমি যে ভয়েস দিচ্ছি, এখন সবেমাত্র বৃষ্টিটা থামলো। এর আগে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল, আমার বেশ ভালো লাগছে। আসলে বৃষ্টি হলে আমার অনেক বেশি ভালো লাগে। আর সাইডে হয়তো বা একটু শব্দ শুনতে পারবেন, এখানে ইট ওঠানো বা নামানো হচ্ছে ট্রাকে, তো তার কিছুটা শব্দ হয়তো বাজতে পারে। আমি রাত্রের বেলা ভয়েস দিয়ে রাখি, তাছাড়া আমার আর সময় হয় না। দিনের বেলা আবার এদিক সেদিকে অনেক আওয়াজ থাকে, তো এই কারণে। আর বিকালে ঘোরাঘুরি করার পরে বাসায় এসে আনারস কাটছিলাম। আনারস কেটে এটা কাসুন্দি দিয়ে লবণ দিয়ে মেখে সবাইকে খেতে দিলাম। জানি না এই পর্যন্ত কারা আমার সঙ্গে আছেন, যারা আছেন তাদেরকে বলবো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটি অন করে দিবেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় ও সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো রাত্রে মেয়েকে খেলতে দিয়েছিলাম, তো খেলাধুলা তো করে একদম সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে খেলনা দিয়ে। এগুলাই এখন গুছিয়ে রাখছি আর মেয়েকে খাইয়ে দিব। ওকে খাওয়ানোর পরে আমি নিজেও খেয়ে নিয়েছি। আর তারপরে বিছানাটা ঝেড়ে তারপরে আমি আবার রুমটা সুন্দর করে ঝাড় দিয়ে নিব। ঘুমানোর আগে যখন বিছানাটা ঝাড় দিই, তারপরে যদি রুমটা আমি ঝাড় না দিই তাহলে কিন্তু একদমই আমার ঘুমোতে ভালো লাগে না। সকালবেলা উঠেও বেশ একটা কেমন জানি একটা লাগে, মনে হয় যেন ময়লা পায়ের উপর পড়ছে। তো এটা একদমই ভালো লাগে না, তার কারণে আমি ঘুমানোর আগে একবার ঝাড় দিয়ে ঘুমাই। আর এত পরিমাণ ধুলা বালি ময়লা যে আসে কোথা থেকে, আসলে যখন ঘর ঝাড়তে যাই তখন বুঝি। আর মনে হয় যে সব সময় তো ধুলা বাতাসে উঠতে থাকে, তাহলে আমরা কথা বলি, এই যে হাঁটাচলা যত যাই কিছু করি না কেন, তখনও তো ময়লা আমাদের মুখে চলে যায় বা পেটের ভিতরে যায়। তো এটা ভেবেই না কেমন যেন একটা লাগে। তোমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।